দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে নাকাল সাধারণ মানুষ। চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে প্রায় সব নিত্যপণ্যের দামই সাধারণ মানুষের নাগালের বাইরে। মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। সব চ্যালেঞ্জ সামনে রেখে প্রণয়ন হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট। সাধারণ মানুষের প্রত্যাশার বাজেট হবে বাস্তবমুখী, যাতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে, করের চাপ না বাড়ে এবং জীবনযাত্রার ব্যয় কমে আসে। সময়টুকু তাদেরকে কন্ডন করে দিয়েছে। তবে বাজেট প্রণয়নে সরকারের সামনে রয়েছে কঠিন বাস্তবতা। প্রতিবারের মতো এবারও বাজেট ঘিরে রয়েছে বড় প্রত্যাশা ও বড় চাপ। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। রাজস্ব ঘাটতি, ঋণের সুদ পরিশোধের চাপ এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা এবং করের হার কমানো সবকিছু একসাথে করা সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ। সাধারণ মানুষের প্রত্যাশা দৈনন্দিন জীবনযাপন ব্যয় কমানো এবং কর্মসংস্থান বাড়িয়ে আয়ের সুযোগ তৈরি করা, সেই সাথে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিশ্চিত করা। আমাদের জনশক্তির অনুপাতে শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থান। মুখে দিলেই জাদু, গোলমার্ক চকোলেট, জাদু মাখা স্বাদ। এই তিনটার সমন্বয়ে এমন একটি বাজেট হওয়া উচিত যার নাম আদর্শ বাজেট। জিনিসপত্রের দাম একটু কমে যাক, আমরা সাধারণ মানুষ এটাই চাই। এমন একটা জায়গায় ইনভেস্ট করা যায় যেটা চিকিৎসা ক্ষেত্রেও পড়ে, আবার ক্রিমিনাল সাইডেও পড়ে, লয়ের দিকেও পড়ে। সাধারণ মানুষ যাতে খেটে খাইতে পারে, ঠিক আছে, পণ্যের দামটা একটু কমুক। আমরা গরিব মানুষ, সব কিছু দ্রব্যমূল্য, প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যেগুলি জিনিস যা আমরা হস্তায় পাই। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে নতুন খাত সৃষ্টি না করতে পারলে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। সরকারকে পরোক্ষ আয়ের উপর নির্ভরশীল না হয়ে সরাসরি ট্যাক্সের উপর কাজ করা। সরকারের এই বাজেটটা কতটুকু বাস্তবায়ন হবে সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। তার কারণ হচ্ছে যে বাজেট প্রণয়ন করা একটা কাজ, আরেকটা কাজ হচ্ছে বাজেট বাস্তবায়ন করা আরেকটা চ্যালেঞ্জ। বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি, বর্তমান যে বাস্তবতা, বর্তমান যে বিনিয়োগের অবস্থা, সেই অবস্থা থেকে বলা যায় যে সামনের বাজেটে রাজস্ব আয় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়বে। সাধারণ মানুষের আশা, আগামী বাজেট যেন কেবল নথির বাজেট না হয়ে বাস্তব জীবনে স্বস্তি বয়ে আনে। নাগরিক প্রত্যাশা পূরণে সরকার কতটুকু সক্ষমতা দেখাতে পারবে তা দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।